আজ আমি গার্লিক অ্যান্ড বাটার দিয়ে স্যালমন ফিশ রান্না করে দেখাবো। স্যালমন ফিশ যদিও বাংলাদেশে খুব একটা অ্যাভেলেবল না, এটা খুব কমই পাওয়া যায়। ইউনিমার্ট, তারপরে প্রিন্স বাজার, এসব জায়গায় হয়তো পেতে পারেন, কিন্তু বাজারে খুব একটা দেখা যায় না, আমি অন্তত দেখিনি। খুব যেহেতু বিদেশি মাছ আমাদের দেশে খুব কমই পাওয়া যায়, সেভাবে হিসাব করলে দামটা একটু বেশিই পড়বে। যাই হোক, আমি মাছগুলোকে টুকরো টুকরো করে কেটে নিছি আমার পছন্দ মতো সাইজ অনুযায়ী। এবার গরম পানি দিয়ে একটা স্ট্রেনার পর রেখে উপরে চামড়াটা ফেলে দিচ্ছি। গরম পানি দিলেই এই চামড়াটা খুব ইজিলি এক টান দিলে উঠে যায়। আর এটা উঠায় নিলেই বেশ ভালো হয়, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এই যে সবগুলো মাছ আমি এখন ক্লিন করে এটা করে নিছি। এবার ভালো করে ধুয়ে নিয়ে আমি একটা পাত্রে এটাতে একটু লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে খুব ভালো মতো মেখে নিব। এই স্যালমন ফিশ বাটার আর গার্লিক দিয়ে যে রান্না করব, এটা খেতে খুব ভালো লাগে। বাট যারা খুব বেশি স্পাইসি বা বাঙালি খাবার খেয়ে থাকেন, ধরেন আপনারা ঝাল জাতীয় খাবার ছাড়া খানই না, একটু অন্যরকম খাবার, তাদের হয়তো খুব একটা ভালো লাগবে না। বাট যারা আমরা বিভিন্ন ধরনের খাবার খেতে অভ্যস্ত, তাদের কিন্তু খুবই ভালো লাগবে। মাছটা যেহেতু অ্যাভেলেবেল না, সেজন্য একটু অল্প পরিমাণেই রান্না করে আমি দেখতেছি যে কীরকম হয়। যারা বিদেশে থাকেন তাদের তো কথাই নেই, তারা রেগুলারই খান, দেশে একটু পাওয়া টাফই। যাই হোক, এখন সামান্য একটু অলিভ অয়েল দিয়ে, নর্মাল সাদা তেল দিয়েও করা যাবে, মাছটা এপিট ওপিট করে ভেজে নিব। এখানে কিন্তু হলুদের গুঁড়া ইচ্ছা করলে দিতে পারেন, বাট আমার কাছে মনে হয় এই হলুদের ফ্লেভারটা আসলে আবার খেতে ভালো লাগবে না, কারণ এটার সাথে যায় না। এই জন্য আমি হলুদের গুঁড়া দিইনি, জাস্ট একটু গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে এটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। তো আপনারা ওইভাবে ভেজে নেবেন। এই মাছটা কিন্তু বেশ সুস্বাদু মাছ, আর এটা অনেকভাবে রান্না করা যায়, শুধু যে ভেজে রাখলাম ওভাবেই খাওয়া যায়। বাট আমি এটাকে বাটার আর গার্লিক দিয়ে যেহেতু রান্না করব, এখানে অনেক পরিমাণে বাটার দিব। এখন এই পাত্রেই দিচ্ছি, যেহেতু এখানে এই মাছটা ভেজেছিলাম এটার ভিতরে দিচ্ছি। আমার বাটারটা ফ্রিজে ছিল, এজন্য আমি এখানেই রেখে গরমের উপর রেখে রেখে গলিয়ে নিচ্ছি। আমি বেশ অনেকখানি বাটার দিয়েছি। এই বাটারের ভিতরে এখন আমি একদম কুচানো রাখা রসুন দিয়ে দিচ্ছি। আর এই যে রসুনগুলো একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম, এটা যখন একদম ব্রাউন কালার হয়ে আসবে রসুনটা, আর বাটারে যখন রসুন ব্রাউন কালার হয়ে আসে, এই সময় কিন্তু খুব দারুণ একটা ফ্লেভার হয়, এই ফ্লেভারটাই খুব ভালো লাগে। তারপরে এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, তারপরে যেই পাত্রে রেখেছিলাম ওই পাত্র দিয়ে আর কি পানিটা দিচ্ছি। আর পানি দিব বেশ ভালো মতোই, একদম ঝোল ঝোল হবে যে তা না, আবার একদম মাখা মাখা হবে এরকম হবে। তারপর খুব বেশি ঝোলও হবে না, আবার একদম শুকায়ও যাবে না। এবার যেহেতু পানি দিয়েছি, একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, যাতে টেস্টটা ভালো হয়। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করলে বা একটুখানি উতরে গেলে এবার দিয়ে দিচ্ছি লেবুর টুকরা। লেবু চিপে দিব না, আমি এভাবে গোল গোল করে পিস পিস করে একটা মিডিয়াম সাইজের লেবু পুরাটাই দিয়ে দিয়েছি। আর উপর দিয়ে এবার সবার শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর এই ধনেপাতা কুচিটাও দিবেন, লেবুটা অবশ্যই দিবেন। এই মাছটা খেতে আমাদের তো খুব ভালো লেগেছে, আমি বললাম তো এই মাছটা এমনিতেই খাওয়া যায়, ভাতের সাথেও খাইতে খারাপ লাগেনি। যেহেতু আমি দেরি সহ্য হচ্ছিল না, ভাবলাম খেয়ে দেখি কেমন হয়েছে, তারপরে আমি এটার রেসিপিটা আপনাদের দিব। সত্যি কথা বলতে ভাত দিয়ে মেখে খেতে এটা যে হালকা মাখা মাখা ঝোল ছিল, সেটাতে খুবই মজা লেগেছে আমার কাছে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, যদিও একটু মাছটা দামি হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।